অবশেষে আওয়ামী লীগের বাঁচা মরার খেলা শুরু। 13 তারিখে গেম ওভার করে দিবে ডক্টর ইউনূসের ডেডলাইন ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং গেরিলা বাহিনী। নির্বাচন বন্ধ করতে মরণ কামড় দিতে সবশেষে মাঠে নেমেছে আওয়ামী লীগের 20 লাখ নেতাকর্মী। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন 3 দিক থেকে ফেসে গিয়েছে। 3 দিক থেকে গোল গোল করে ফেসে গিয়েছে। সোজা যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনার জন্য এখন সরাসরি সমর্থন এসেছে। যে কোনো সময় বাংলাদেশের মোড় ঘুরে যেতে পারে। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র যদি মনে করে বাংলাদেশের সেনাবাহিনীকে যদি সময় দেয়, যদি বলে যে 10 মিনিট সময় মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দিতে হবে, 10 মিনিটে মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দেওয়া সম্ভব। আওয়ামী লীগকে নিয়ে অধ্যাপক ইউনূসের কপালে চিন্তার বলিরেখা বাড়ার আরো একটি কারণ, দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দলটির সক্রিয়তা বাড়ছে। আইন শৃঙ্খলার ছেলেখেলা পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগের হাকডাক যখন একসাথে ছোবল মারতে চাচ্ছে, তখন অধ্যাপক ইউনূসের মিত্ররা যমুনা থেকে যোজন দূরে। কাউন্টডাউন শুরু। আওয়ামী লীগের দৃঢ় অবস্থান। রাজপথের উত্তাপ ক্রমে বাড়ছে এবং ইতিহাস বলছে এই উত্তাপ যখন সর্বোচ্চ পর্যায়ে ওঠে তখন রাজনৈতিক মানচিত্র বদলে যায়। এদিকে আবার দাবঠি নিয়ে মাঠে নামলো আওয়ামী লীগ। শেষ রক্ষা পাচ্ছে না বিএনপি নেতাকর্মীরাও। নির্বাচন ঠেকাতে তাণ্ডব শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। উঠুন, জাগুন, এবার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবার জন্য বিমানবন্দরের দিকে চলুন। এবার 13 তারিখের আগে ধীরে ধীরে মাঠ খালি করার চেষ্টা করা হচ্ছে। মাঠ খালি হয়ে যাচ্ছে। সব কটা ভয় আছে। এখন উপদেষ্টারা দেখবে সব কটা এখন কে পদত্যাগ করবে তার লাইন লেগে গেছে। কে পদত্যাগ করবে আর কে পালাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার সিরাত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শকের বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত তারপর বললাম, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, দেশে যে কি অবস্থা চলতেছে, আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানানভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ, নানানভাবে যখন বিপর্যস্ত নানান পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকারে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তাই সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দর্শক, সেই সুরে যমুনার আকাশে চতুর্মুখী দুশ্চিন্তা ভর করেছে। প্রথম দুশ্চিন্তা সেনাবাহিনীকে নিয়ে। 3 বাহিনীর দাবির মুখে অর্ধেক সেনা সদস্যকে ব্যারাকে ফেরত পাঠাতে বাধ্য হয়েছে সরকার। এমন সিদ্ধান্তের কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয়ে গেছে নির্বাচন কেন্দ্রিক রক্তপাত। চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি প্রার্থী, মারা গেছেন তার এক সমর্থক। এমন ঘটনার পর উটের মতো বাড়িতে মুখ গুজে থাকা স্বরাষ্ট্র উপদেষ্টার ভাঙ্গার টেপটে করার অসরতায় বিচলিত ইউনূসের পুরো উপদেষ্টা পরিষদ। সংঘাত হানাহানির এই দুশ্চিন্তার মধ্যে সরকারের হৃদকম্পন বাড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের 4 দিনের কর্মসূচির ঘোষণা। সেটি ঠেকাতে অবশ্য যুদ্ধ ঘোষণার হুঙ্কার দিয়েছে 15 মাস ধরে আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ অন্তর্বর্তী সরকার। কিন্তু সেই হুঙ্কারে আদৌ কতটুকু কাজ হবে সেটি নিয়ে ব্যাপক চিন্তিত যমুনার নীতি নির্ধারকেরা। উল্টো মানবাধিকার লঙ্ঘনের দায়ে নতুন করে অভিযোগের খাড়া আসে কি না সেটি নিয়েও ভাবতে হচ্ছে সরকার উচ্চ মহলকে। আওয়ামী লীগকে নিয়ে অধ্যাপক ইউনূসের কপালে চিন্তার বলিরেখা বাড়ার আরো একটি কারণ, দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দলটির সক্রিয়তা বাড়ছে। প্রভাবশালী বিদেশি সংবাদ মাধ্যমে বের হচ্ছে শেখ হাসিনার সাক্ষাৎকার, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় চিঠি দিচ্ছে আওয়ামী লীগ, অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে বাড়ছে বহুমুখী চাপ। শেখ হাসিনার দাবিকে ভারত সরকারও সক্রিয়ভাবে সমর্থন দিতে শুরু করেছে বলে বেরিয়েছে খবর। আইন শৃঙ্খলার ছেলেখেলা পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগের হাকডাক যখন একসাথে ছোবল মারতে চাচ্ছে, তখন অধ্যাপক ইউনূসের মিত্ররা যমুনা থেকে যোজন দূরে। সরকার প্রধান রাজনৈতিক মিত্ররাই ফেব্রুয়ারিতে ভোটের ব্যাপারে নিশ্চিত নাই। এমনকি জুলাই সনদ নিয়ে সমঝোতায় পৌঁছানোর সময়সীমা নিয়েও কারো কোনো তৎপরতা নেই। 3 রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার জন্য 5 উপদেষ্টার বিশেষ মিশনও ফেল করেছে। সব মিলিয়ে শীতের বাতাসের সঙ্গে বাংলাদেশে ধেয়ে আসছে রাজনীতির জটিল মেরুকরণ এবং সংঘাত সহিংসতার নতুন আশঙ্কা। শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া একটি মামলায় 13ই নভেম্বর সাজা ঘোষণার 3 তারিখ জানাবে আন্তর্জাতিক অপরাধ আদালত। এই মামলা শুনানিতে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড দাবি করেছে প্রসিকিউশন টিম। আওয়ামী লীগের আশঙ্কা 13ই নভেম্বরের পর যে কোনো দিন তাদের সভাপতির বিরুদ্ধে এমন রায় দিতে পারে ট্রাইব্যুনাল।
আর তাই 10 নভেম্বর থেকে রাস্তায় নামার কর্মসূচি ঘোষণা করেছে। কার্যক্রম স্থগিত থাকা দলটি 12 তারিখ পর্যন্ত 3 দিন জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করতে চায় আওয়ামী লীগ। এরপর 13 নভেম্বর ঢাকায় লকডাউন পালনের আহ্বান জানিয়েছে তারা। দলটির নেতারা দাবি করেছেন, ঢাকা লকডাউন কর্মসূচি যতটা সম্ভব সফল করতে চান আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা। অন্যদিকে এটি ঠেকাতে সরকারের মিত্র গোষ্ঠীও মাঠে থাকার ঘোষণা দিয়েছে। এতে করে সহিংস হয়ে উঠতে পারে ঢাকার রাজপথ। সরকারের সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে সরকারও চিন্তিত। বিশেষ করে প্রায় 15 মাস মানবাধিকার লঙ্ঘনের রেকর্ডের কারণে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক ভাবমূর্তি সংকটের মধ্যে এ ধরনের কর্মসূচি ঘিরে নীতি নির্ধারকদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। একটি অংশ মনে করছে, এই মুহূর্তে আওয়ামী লীগকে দমনের শক্তি প্রয়োগ করলে সংকট আরো বাড়বে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রাজনৈতিক দমন পীড়ন এবং একতরফা নির্বাচনের বিষয়টি আরো ভালোভাবে তুলে ধরতে পারবে আওয়ামী লীগ। সহিংসতার মাধ্যমে দমনের কৌশল শেখ হাসিনার প্রাসঙ্গিকতাকে দেশে বিদেশে বাড়াতেও সাহায্য করবে। আবার আওয়ামী লীগকে মাঠে ছেড়ে দিতেও রাজি নয় সরকার সমর্থক গোষ্ঠী। সব মিলিয়ে তৈরি হয়েছে উভয় সংকট। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম 5 নভেম্বর জানান, আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। একই কথা বলেছেন অধ্যাপক ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তবে মাঠের বাস্তবতা একেবারেই ভিন্ন। আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানোর আগে খবর হলো, অর্ধেক সেনা সদস্যকে ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিতে হয়েছে সরকারকে। স্বরাষ্ট্রমন্ত্রী হুঙ্কার দিল, মাঠের কতটা প্রভাব পড়বে তা নিয়ে উদ্বেগ রয়েছে সরকারের। কারণ 5 নভেম্বর গাজীপুরে এক অনুষ্ঠানে দেশের ইতিহাসের নজিরবিহীন ভালো নির্বাচন হতে যাচ্ছে বলে ভাঙা রেকর্ড বাজিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রশাসনকে বলা হয়েছে নির্বাচন যেন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসব মুখর হয়। নির্বাচনে কোনো ধরনের হুমকি নেই। এর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে নির্বাচনী সংঘাত ঠেকাতে সরকারের সক্ষমতা কতটুকু তার প্রমাণ পাওয়া গেছে চট্টগ্রামের বায়েজিদে 5 নভেম্বর জনসংযোগের সময় গুলিবিদ্ধ হন চট্টগ্রাম 8 আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ। এ সময় সরার বাবলা ও শান্ত নামে আরো 2 জন গুলিবিদ্ধ হন। পুলিশ জানায়, স্থানীয় একটি মসজিদে মাগরিবের নামাজ পড়ে বের হয়ে জনসংযোগ করার সময় সরার বাবলাকে লক্ষ্য করে গুলি করা হয়। এ সময় পাশে থাকা এরশাদুল্লাহ ও শান্ত গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর বাবলা মারা যান। দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টা যে বালিতে মুখ গুজে দিবার স্বপ্ন দেখছেন তা প্রমাণ হতে কয়েক ঘন্টাও লাগেনি। চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা থেকেই সামনে প্রলয়ের ইঙ্গিত স্পষ্ট হতে শুরু করেছে। প্রশ্ন হলো, সেই প্রলয় মোকাবিলা করার আদৌ কি সক্ষমতা আছে সরকারের, অথবা মোকাবিলা করার ইচ্ছাও কি দেখা যাচ্ছে? দর্শক, সংকট যত ঘনীভূত হচ্ছে তত হাল ছেড়ে দেওয়ার আলামত পরিষ্কার হচ্ছে। মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা সেনা সদস্যদের সংখ্যা অর্ধেকে নামানোর আকস্মিক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সরকার। সেনা সদরে 5 নভেম্বর সংবাদ সম্মেলনে সরকারি নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন মিলিটারি অপারেশন ডিরেক্টরেট পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন। জানান, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। প্রশ্ন হলো, চারদিকে যখন পরিস্থিতি আরো উত্তপ্ত হচ্ছে তখন এমন সিদ্ধান্ত কেন নিল সরকার? কয়েকটি সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি, সরকারের হাতে এখন তেমন কোনো অপশনও নেই। ক্ষমতা দীর্ঘায়িত করার লক্ষ্য পূরণ করতে গিয়ে সামরিক বাহিনীকেও নানামুখী সংকোচে ফেলা হয়েছে। মাসের পর মাস মাঠে মোতায়েন রেখে দুর্বল করা হচ্ছে যুদ্ধ সক্ষমতা। একের পর এক বাতিল করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কার্যক্রম। সেই সঙ্গে বিভিন্ন ঘটনায় জড়িয়ে ফেলে বাহিনীর ভাবমূর্তি এবং গ্রহণযোগ্যতার সংকট তৈরি করা হয়েছে। এমন অবস্থায় কেবল সরকার উদ্দেশ্য পূরণ করতে সেনাবাহিনীকে ব্যবহার করতে দিতে চান না বেশিরভাগ কর্মকর্তা। বাহিনীর সদস্যরাও ব্যারাকে ফিরে নিজেদের পেশাদার ভূমিকায় নিয়োজিত হতে চান। ফলে অনেকটা বাধ্য হয়ে মাঠ থেকে অর্ধেক সেনা সদস্যকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে হয়েছে। সেনা সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে 15 সেনা কর্মকর্তা গ্রেপ্তারের পর থেকে সরকারের সঙ্গে বেড়েছে দূরত্ব। আবার গোপালগঞ্জের ঘটনার পর থেকে মানবাধিকার লঙ্ঘনের প্রকাশ্য ঘটনার থেকেও দূরে থাকতে চায় বাহিনীর কর্মকর্তারা। দেশে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানোর ইস্যুতে সরকার যখন চিন্তিত, তখন আন্তর্জাতিক পর্যায়ে আওয়ামী লীগের সক্রিয়তায় চোখে আরো অন্ধকার দেখছে সরকার। ভারতের 7 সিস্টার্স জয়ের স্বপ্ন দেখা সরকারের মিত্রদের জন্য উদ্বেগ বাড়াচ্ছে দিল্লি। বিবিসি বাংলার এক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়, শেখ হাসিনাকে আরো সক্রিয় হতে সহায়তা করা হচ্ছে। ভারত এখন ঠিক করেছে যে ডিরেক্ট অ্যাকশনে যাবে। একদিক দিয়ে ইনভাইট করবে, একদিক দিয়ে ডিরেক্ট অ্যাকশন করবে। এই যে আপনাদের ওই ওয়াকারুজ্জামান কদিন আগে হেলিকপ্টারে চড়ে ওই চট্টগ্রামের নদী গেছিলেন না? ওখানে কি করতে গেছিলেন? চট্টগ্রামের নদীর খবর নিন। ওই খবরটা কালকে বলবো, চট্টগ্রামের নদীকে কি হচ্ছে। এখন প্রধানমন্ত্রীকে বলা হয়েছিল, আপনি তাহলে চলুন, আমরা তাহলে এখন ট্রুপ নামিয়ে দিচ্ছি। আমার ট্রুপ নামিয়ে দিতে আমরা রেডি আছি, আর ট্রুপ নামানোর পরে আমাদের কাজে আমরা তাহলে 15 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে আমরা সেরে ফেলবো। উনি বললেন যে আমাদের দেশের জনগণ আমাকে গ্রহণ করার জন্য কতটা প্রস্তুত সেটা আমি 13 তারিখ আমি দেখে নিতে চাই। মানে 13 তারিখ আপনাদের যে বনটা ডেকেছে, উনি বনটা ডেকেছেন, আসলে উনি, নানক তো কেউ না, নানককে দিয়ে বলানো হয়েছে।
তা এই বনটা কতটা সফল হয় তার উপরে উনি বিবেচনা করবেন যে উনি কবে ফিরবেন। উনি চাইছেন, দেখুন 95, সোজা কথা 95% কাজ ভারত করে রেখে দিয়েছে, 5% কাজ উনি নিজে করতে চাইছেন আর আওয়ামী লীগকে দিয়ে করাতে চাইছেন। এবার আপনারা বুঝে নিন যে 13 তারিখে আপনাদের কিভাবে পথে নামতে হবে এবং হরতালটাকে কিভাবে সফল করতে হবে। ওই জন্য বললাম উঠুন জাগুন, এবার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবার জন্য বিমানবন্দরের দিকে চলুন। তো এই গেল ওনার কথা, ওনার যে বক্তব্য। এবার 13 তারিখের আগে ধীরে ধীরে মাঠ খালি করার চেষ্টা করা হচ্ছে, মাঠ খালি হয়ে যাচ্ছে। এই যে হঠাৎ করে আপনারা বলবেন যে 50% সেনা হঠাৎ মাঠ থেকে উঠে যাচ্ছে কেন? রয়েছে তো 1030 সেনা রয়েছে মাঠে, তার মধ্যে 50% উঠে যাচ্ছে এবং ধাপে ধাপে বাকিটাও 13 তারিখের আগে উঠে যাবে। কেন? এটা হচ্ছে স্বয়ং পেন্টাগনের নির্দেশ। এখান থেকে যেভাবে পেন্টাগনকে বলা হচ্ছে, পেন্টাগন ওখান থেকে সেইভাবে বলছেন, নইলে পরে এই জিনিসটা হতো না। আজকে সকাল থেকে সব ফেরা শুরু হয়ে গিয়েছে এবং বাকিটুকু যেটুকু আছে 13 তারিখের পর আগে সেটাও তারা ফিরিয়ে নেবে। ফলে 13 তারিখ হচ্ছে মাঠ ফাঁকা। বাংলাদেশ পুলিশকে বলে দেওয়া হয়েছে তোমাদের কি কর্তব্য, কি করবে না করবে, সুতরাং অ্যারেস্টের ভয়টা আর করবেন না। ওই জন্য বললাম আপনাদের একটু প্রোঅ্যাক্টিভ হতে হবে, আপনারা একটু প্রোঅ্যাক্টিভ হন। আপনার নেত্রীর জন্য কতটা আপনারা তৈরি হয়েছেন সেটাও দেখতে হবে। আর যাদেরকে জামিন দিয়ে দেবে না তাদেরকে ভারতবর্ষ, আমি বলে দিচ্ছি কিভাবে জামিন করিয়ে নেবে, কিভাবে বার করে নেবে। যেটা করতে চায় না ভারতবর্ষ, সেটা যদি জোর করে করতে চায় তারপরে ওনাদের তো বার করা হবেই, আর সঙ্গে সঙ্গে এগুলোকে কোমরে দৌড়ে বেঁধে এইখানে ফিরিয়ে আনা হবে। তারপর যা ব্যবস্থা করার এখানে সমস্ত কিছু করবেন। আর আপনাদের সঙ্গে আপনাদের দেশের জনগণ আছে, এটা জানবেন, কারণ তারা বুঝে গিয়েছে হোয়াট ইজ হোয়াট, কে কি ছিল না ছিল তারা সবাই জেনে গিয়েছে। এখন তারা বুঝে গিয়েছে যে এরা কত বদমাইশ। এবার কিছুদিন আগে আপনাদের বলেছিলেন, একটা কাগজে বেরিয়েছিল আদানি সব টাকা শোধ হয়ে গেছে। আমি তো অবাক হয়ে গেছিলাম, আদানি সব টাকা শোধ হয়ে গেল, এত টাকা এসে গেছে বাংলাদেশের হাতে। এখন জানা যাচ্ছে 2 বিলিয়ন টাকা বাকি আছে, 2 বিলিয়ন না, $2 বিলিয়ন, সরি, $2 বিলিয়ন। বিলিয়ন ডলার, টাকা নয়, টাকা হলে দিয়ে দিত। $2 বিলিয়ন আন্তর্জাতিক রেটে চলে, তো বাকি পড়ে গিয়েছে। আদানিকে বলেছিল কিছু টাকা দিচ্ছি, আদানি রাজি হয়নি, কারণ আদানি কাটার জন্য বসে আছে, অনেক ঝগড়াবাতি করেছে, চুক্তি ফুক্তি নিয়ে অনেক টানাটানি হয়েছে। তা আদানি টাকাটা আদানি এবার বুঝে নিয়ে নেবে, আর যদি না নেয় তাহলে পরে ইন্টারন্যাশনাল কোর্টে যাবে। এই ধমকটা দেওয়ার পর তখন হাতে পায়ে ধরছে এখন আদানির, যে কোনো রকমের আমাদেরকে সুযোগ দেওয়া হোক, ইন্টারন্যাশনাল কোর্টে আপনারা যাবেন না, তাহলে পরে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আদানি বলেছে 10 তারিখের পর আমি আর করতে পারবো না, বিদ্যুৎ দিতে পারবো না। ফলে যদি 10 তারিখের মধ্যে আপনাদের প্রধানমন্ত্রী না ফেরেন তাহলে পরে বুঝতেই পারছেন তার মধ্যে পরিস্থিতি কত চেঞ্জ হবে। দেখুন না, প্রতিদিন একেবারে পরিস্থিতি চেঞ্জ হচ্ছে, প্রতিদিন। এখন সেই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটা 10 তারিখে আগে বোঝা যাবে না। প্রতিদিন আপনারা টের পাবেন যে হ্যাঁ একটা কিছু হচ্ছে। মোটামুটি চারদিক দিয়ে ইউনুসকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে, ইউনুস আর কিছু করার নেই। এখন ইউনুস চুপ করে বসে থাকবে। এখন কোনো আওয়াজ টাওয়াজ দেখেন, এই যে বীর পঙ্গবরা যত চেঁচাতো সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইনস্টাগ্রামে সব রিলস দিত আর চেঁচাতো, তাদেরকে কচি কাঁচা সাংসদদের দেখতে পান? এই এখন আবার ওই কি বলে নির্বাচন নাটক খেলা হচ্ছে, কিচ্ছু হচ্ছে না, সব কটা ভয় আছে। এখন উপদেষ্টারা দেখবেন সব কটা এখন কে পদত্যাগ করবে তার লাইন লেগে গেছে, কে পদত্যাগ করবে আর কে পালাবে। শেখ হাসিনা দেশের জন্য ব্যতিব্যস্ত হয়ে রয়েছেন এবং দেশে ফেরার জন্য ব্যতিব্যস্ত। শুধু এইটুকু উনি দেখতে চান যে আপনারা তাকে ফেরানোর জন্য আপনারা কতটা আকুল হয়ে আছেন এবং আপনারা কতটা প্রোঅ্যাক্টিভ, সেটা দেখার জন্যই 13 তারিখের ওই ব্যাপারটা উনি ডেকেছেন, হরতালের ব্যাপারটা। এবার আপনারা রাস্তায় রাস্তায় লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়ুন। কেউ আপনাদের বাধা দেওয়ার নেই, কেউ আপনাদের অ্যারেস্ট করার নেই। উল্টে যারা অ্যারেস্ট হয়ে আছে তাদেরকে বের করানোর দায়িত্ব ভারতবর্ষের। আলী রিয়াজ আপনি পালালেন কেন? তিনি পালিয়েছেন? হ্যাঁ, এক্স্যাক্টলি পালিয়েছেন। আগে দায়িত্ব নিয়ে বলতে পারছেন? আমি বলতেছি আলী রিয়াজ পালিয়েছে। তো আলী রিয়াজ পালিয়েছে এবং সেইখানে আজকে কি আসিফ নজরুল গতকাল বসে বলেন যে রাজনৈতিক দলগুলি আপনারা সিদ্ধান্ত নিয়ে 1 সপ্তাহের মধ্যে আসেন। তো মাঠও নাই, পুরোহিতও নাই। এতদিন মাঠ ছিল, পুরোহিত ছিল আলী রিয়াজ ডক্টর ইউনূসের পক্ষে। তো এখন আপনি 83 কোটি খরচ করলেন, এখন বলেন যে রাজনৈতিক দলগুলি। তো আপনি শুরুতেই বলতেন যে রাজনৈতিক দলগুলি সিদ্ধান্ত নিয়ে আপনারা আসেন, একটা মতামত আমাদেরকে দেন, 5-10টা বিষয়ে একটা মতামত দেন। আমরা রাজনৈতিক দলগুলি বসে 2 মাস না 15 দিন 1 মাসের মধ্যে আমরা এইগুলো দিয়ে অভ্যস্ত। শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে এই বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখাবো না কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণ যদি আমাদের চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।